আমার জন্য আর কোনো পাত্র দেখো না মা। আমি আসলে এই পেশার থেকে বেরোতেই পারছি না। তুমি কি এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছিলে আমাদের? না না, আমি তো আম্মারই খুঁজতেছি। আমার অনেক বড় অন্যায় হয়েছে মা, আমি অনেক বড় ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মা এই বিষয়টা তুমি কারোর সাথে শেয়ার করো না মা, এটার বোঝা আমি আর বইতে পারছি না। আমি যে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি এই রাফসানকে ধরে রাখার জন্য কত বড় অন্যায় করছি মা। এই রাফসানই আমাকে রেখে চলে গেল মা, ওর ফ্যামিলির সাথেও ফাইট করতে পারলো না। আমারই দোষ, আমি ভুল করছি মা। থাম থাম, যা হবার তা তো হয়ে গেছে, আর তো কিছু করার নাই। সব কিছু তো আর ঠিক করে ফেলতে পারবো না। মা একটা রিকোয়েস্ট করি মা তোমার কাছে। হ্যাঁ বল। আমার জন্য আর কোনো পাত্র দেখো না মা। আমি আসলে এই পেশার থেকে বেরোতেই পারছি না। এই মুহূর্তে আমার কারোর সাথে সংসার করা এত অভিশাপের মতো হবে মা, এত চাপ লাগতেছে আমার। না, তুমি একটু বাবাকেও বুঝিয়ে বলো। হ্যাঁ তুই তুই চিন্তা করিস না, তুই একদম চিন্তা করবি না। আমি তোর পাশে আছি, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর পাশে আছি, সব সময় তোর পাশে আছি। আমি আর তোর জন্য কোনো ছেলে দেখবো না, তোকে বিয়ের জন্য কোনো রকম চাপ দিব না। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, বল তুই রাখবি? বলো মা, তুমি যা বলবে আমি সব শুনবো, বলো। এই কথাটা তুই আমি ছাড়া আর কাউকে বলবি না, কোনোদিনও না। এটা দাফন করে দে তোর বুকের ভিতরে। তোর বাবা যেন কিছুতেই জানতে না পারে মা, কিছুতেই না। বাড়ির কাউকে বলার দরকার নেই। আমি কাউকে জানাবো না মা। আর ওই ভিডিওটা এক্ষুনি ডিলিট করে দে মা। আমি ডিলিট করে দেবো মা। মা এখন আমি আসি, অফিসে যাই। না, আজকে তোর অফিসে যাওয়ার দরকার নেই, তুই বাসায় থাক, রেস্ট কর। না মা, বাসায় থাকলেই অস্বস্তি বাড়ে আমার। আমি যত কাজের মধ্যে থাকি আমি না ভুলে থাকতে পারি, আমার জন্য আরাম হয় মা। আমি কাজ করি, তুমি দুশ্চিন্তা করো না মা। দেখো আমি ঠিকই এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। দোয়া করো খালি মা আমার জন্য। ঠিক আছে, আমার কথাটা মনে রাখবি মা। তোর বাবা যেন কিছুতেই জানতে না পারে। হ্যাঁ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তুমি যাই না। অফিস যাইতেছিস? না, বেড়াতে যাচ্ছি। যাবে? আমি তো এই মেয়ে বলতেছিলাম। তুমি কি এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছিলে আমাদের? না না, আমি তো আম্মারই খুঁজতেছি। আম্মা আসেনি? মা, আমি কইছিলাম না? মানে কি? হ্যাঁ, তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের কথা শুনতেছিলা? না মা, আমি তো শুনি নাই, আমার কান শুনে ফেলছি। বৌমা, বৌমা, তুমি তো আমারই আরেকটা মেয়ে না, তুমি তো এই সংসারে। আমরা তো একটা পরিবার, তাই না? পরিবারে কত ধরনের ঘটনা ঘটে, তখন সবার পাশে দাঁড়াতে হয়, তাই না? এই ঘটনাটা মা তুমি তোমার ভিতরে রেখো, কাউকে বলতে দিও না মা। এটা আমাদের পরিবারের একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, এটাকে তুমি নিজের ভিতরে শক্ত করে রেখে দিও। আমাদের পরিবারের যেন কোনো দুর্নাম না হয়।
তাহলে তো তোমারও দুর্নাম হবে, তাই না মা? বলো। জি আম্মা, ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি কাউরে কিছু বলবো না। তুমি কিন্তু বলো না মা, এই কথা তুমি কাউকে বলো না। কেউ যেন জানতে না পারে। ঠিক আছে আম্মু, আপনি কান্নাকাটি করেন না, আমি যাই। ঠিক আছে।